ছেলে মেয়ে একবার বড় হয়ে গেলে না তাদের পড়াশোনার হিসেবে তারপর ঘোরাঘুরির প্ল্যান করতে হয়, আর এখন আমাদের ইচ্ছে মতো কিছুই চলবে না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আমি সুমি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা। আজকে হলো 2023-এর শেষ দিন, 31st আজকে, 31শে ডিসেম্বর। আর ঘোরাঘুরির তো অনেক কিছুই প্ল্যান করার হয়, কিন্তু সেটা শেষ পর্যন্ত বাচ্চাদের পড়াশোনার জন্য আর সাকসেস হয় না। তো আগে তো অনেক ঘুরেছি, এখন মানে ওদের পড়াশোনার হিসাবেই তারপরই চলতে হয়। তো আজকে কোথাও যাওয়ার প্ল্যান নেই, তো ভাবছি কালকে নিউ ইয়ার, তো কালকে প্রথম দিন, তো কালকে কোথাও না কোথাও থেকে বাচ্চাদের একটু ঘুরিয়ে নিয়ে আসবো। না হলে পরে দেখি নেক্সট কী প্ল্যানিং হয়। আর এখন তো আমি যাচ্ছি বাজারে, আমার সানডে বাজার করতে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটি অবশ্যই ভালো লাগবে। আজকে হলো বছরের শেষ দিন, 31শে ডিসেম্বর। সবাই কিন্তু সব জায়গায় ঘুরতে যাচ্ছে, খুব আনন্দ করছে, আর আমি যাচ্ছি বাজারে বাজার করতে। কারণ এখন শুভমিশিতা বড় হয়ে গেছে না, ওদের পড়াশোনার হিসাবে, স্কুলের ছুটি হিসাবে তারপর সব কিছু খরচ করতে হয়। তো এই যে আমি বাজার থেকেও চলে এসেছি। তারপর ভাবলাম কি মাছগুলো আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে নিই। তো এখানে তেলাপোয়া মাছ আর এই ভাংড়া মাছ নিয়ে এসেছি। পুনেতে তো এটাকে ভাংড়া মাছই বলে, আর কোথায় কি বলে সেটা অবশ্যই জানা নেই। আর কলকাতায় মনে হয় এটাকে পটল মাছ বলে। বাজার থেকে চলে এসেছি, আর আজকে এই সপ্তাহে এমনি বেশি কিছু বাজার করিনি। মাছ এনেছি, তেলাপোয়া মাছ আর ওই যে বাংলা মাছ। তো মাছগুলো ক্লিন করে তারপর রেখে দিলাম, মাছগুলো পরিষ্কার করে রাখলাম। আর দেশি মুরগি নিয়ে এসেছি আজকের জন্য। তো এই যে চিকেনটাও বসিয়ে দিয়েছি। একটু গরম মশলা, মানে আস্ত গরম মশলাগুলো হালকা করে থেতু করে, জিরে, পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা সব ফোড়ন টোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে তারপর মশলা দিয়ে মশলাটা কষিয়ে তারপর চিকেনটাকে দিয়ে দেবো। বাচ্চাদের তো স্কুলের এক সপ্তাহ ছুটি, তো কোচিং ক্লাসেরও 2-3 দিন ছুটি ছিল। ইচ্ছেও ছিল ভীষণ যাওয়ার। তো হালকা একটু ঠান্ডাও পড়েছিল, ইচ্ছে ছিল যে আলিবাগের দিকে যাব একটু ঘুরতে। তো তারপর শেষ পর্যন্ত না যাওয়া হলো না। দেখা গেল 2-3টে বন্ধু সব একসাথে মিলে যাব, কিন্তু একা একা কিন্তু ওই সব জায়গায় একদম ঘুরতে ভালো লাগে না। তো ওই একজনের হয় সময়, একজনের হয় না। তো ইচ্ছা আছে সামনে অবশ্যই যাব ঘুরতে, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে বকবক করতে করতে আমার চিকেনগুলো ভালো মতো কষানো হয়ে গেছে, আর আজকের মুরগিটা না খুব ভালো ছিল। আর বাজার থেকে আজকে কি কি সবজি আনলাম, আজকে সবজি একদমই সীমিত নিয়ে এসেছি। তো কচুরলতি, কিছুটা সজনে ডাঁটা, আর 1-1.5 কিলো মতো কুমড়ো নিয়ে এসেছিলাম। 2টো শাক আলু নিয়ে এসেছিলাম, অনেক দিন শাক আলু খাওয়া হয় না। আর এখানে কটা শিম আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম। এই দেশি সিমগুলো এখানে এই সময়ই পাওয়া যায়। আর এই যে একটা লেবু, গন্ধরাজ লেবুর গন্ধ আমার ভীষণই ভালো লাগে। ডিমগুলো লাগিয়ে দে। শোন, আগের ডিমগুলো কি করবি বলতো? আগের ডিমগুলো অন্য জায়গায় রাখতে হবে, ওই ঢাকনে রাখ আগে। এগুলো লাগাও নাই? না, ওটা লাগাবো, তুই রেখে দে ওখানে, ওটা আমি লাগিয়ে দিচ্ছি। আর তারপর মৌকে দিয়ে দিলাম এই ডিম রাখার এইগুলো কাজ করতে, কারণ আমি যখন করব ততক্ষণে দেখা গেল 1-2টো ফেটেই গেল ওপর থেকে কিছু পড়ে টোড়ে। তো এই যে রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট। তো মৌ আর শুভম বললো মা আমরা পরে খাবো। তো ওদের বন্ধুরা এসেছিলো বাইরে, ওরা গল্প করছিল। তো শুভমের বাবা আর আমি আমাদের দুজনের জন্যই খাবার নিয়ে নিলাম। চলো বছরের শেষ ব্লগটি তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটি ভালো লাগলো পরে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। সবাইকে টাটা, আবার দেখা হবে কালকে।